আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা সবচেয়ে বড় গুনাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন তো, যিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, রিজিক দিচ্ছেন এবং একদিন আমাদের তার কাছেই ফিরে যেতে হবে, তার ইবাদতে কি অন্য কাউকে অংশীদার করা যাবে? তাহলে এর চেয়ে বড় অন্যায় কি আর হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না, তবে এর নিচে গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা আন-নিসা আয়াত 48। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক এক মহা জুলুম। সূরা লুকমান আয়াত 13। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে বড় গুনাহ কি? তিনি উত্তরে বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। তুমি কি আল্লাহর জন্য সমকক্ষ বা অংশীদার সৃষ্টি করবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন? সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তাই প্রিয় ভাই, মনে রাখুন, দোয়া, সেজদা, মানত, কুরবানি এবং ইবাদতের সব রূপ একমাত্র আল্লাহ তাআলার জন্য। একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে মানা এবং তার ইবাদতে কাউকে শরীক না করা। তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুদা ওয়া আতুকা ওয়া আল আফাফা ওয়া আল গিনা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ, তাকওয়া এবং শিরক থেকে বাঁচাও, নিরাপদ থাকার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।